বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা বানিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে, অন্যথায় তাদের রাজনৈতিক দল ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন কারণে ডিসেম্বরের পর নির্বাচন আয়োজন করতে পারবে না সরকার। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ। তারপরে আসবে এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে। এই সময় তো নির্বাচনের সময় না। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশ চালানো আর এনজিও চালানো এক নয়। আমরা বারবার তাদেরকে যেটা বলছি যে দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। যেখানে যাচ্ছেন সেখান থেকে একটা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন। শেখ হাসিনাকে আমরা একসময় দেখেছিলাম তার স্বামী ডক্টর ওয়াজেদের সঙ্গে পাল্লা দিয়ে অনেকগুলো ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে। এই ডক্টরেট ধুয়ে কি আমরা পানি খাবো? বাজারে দ্রব্যমূল্য কমাতে পারছেন? মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন? আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ দাবি করেন, ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে সরকারের উপদেষ্টা পরিষদ। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে। তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত, রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো। করিডোর দেয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। পাশেই রয়েছে ভারত, যারা কখনো আমাদের মঙ্গল চায় না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।